মার্কিন প্রশাসনের হঠাৎ সিদ্ধান্তে উচ্চশিক্ষার স্বপ্ন হুমকির মুখে পড়েছে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর। ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েও ভিসা আবেদন প্রক্রিয়া স্থগিতের কারণে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা। মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে হতাশ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। সাময়িকভাবে নতুন শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস ও কনসুলেটে পাঠানো বার্তায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। তথ্য অনুযায়ী হার্ভার্ড সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি অনুমোদন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা যাচাই বাধ্যতামূলক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পথ আরও কঠিন হলো। গত এপ্রিলে বাংলাদেশ সহ কয়েকটি দেশের প্রায় ৫,০০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়। এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষার্থীরা, কেননা দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করে স্কলারশিপ পেয়েও এখন ভিসা পাওয়ার অনিশ্চয়তায় রয়েছে অনেকেই। এ নিয়ে একজন শিক্ষার্থী বলেছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ৩ বছরের পরিকল্পনা ভেস্তে গেল, এখন বিকল্প খুঁজতে হবে। উচ্চশিক্ষার জন্য অনেক দেশের মতো বাংলাদেশের অনেক শিক্ষার্থীর কাঙ্ক্ষিত গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। অতীতে এ সংখ্যা কিছুটা কম থাকলেও করোনা পরবর্তী সময়ে প্রতি বছরই সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। পরিসংখ্যান বলছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ১৮,০০০, যা আগের বছরের তুলনায় ২৬% বেশি। বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর তালিকায় ৮ম স্থানে। শুধু বাংলাদেশ নয়, প্রভাব পড়েছে গোটা বিশ্বেই। বিশ্বে মোট ১১ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন, যারা প্রতিষ্ঠানগুলোর আয়ের বড় অংশ। তবে ভিসা নিয়ে কঠোর হওয়ার ইঙ্গিত মিলেছিল আগেই। বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। যদিও যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে দুশ্চিন্তার তেমন কোনো কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে এটি সাময়িক সিদ্ধান্ত হতে পারে। আগেও এমন হয়েছে, কিন্তু কিছু সময় যাওয়ার পর স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। তবে এ কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে মূলত গাজা ইস্যুকে কেন্দ্র করে। শিলা ইসলাম, সময়ের আলো।